এবার গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। এই কালো জলে কুচলা তলে ডুবল সনাতন, কালো জলে কুচলা তলে ডুবল সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। জোছনা করেছে আরে, জোছনা করেছে আরে, জোছনা করেছে আরে, আসে না। প্রিয়ার ভুল নতুন একাধিক ভাই বোনের জন্মের পূর্বে হয়েছিল অকাল মরণ, তাই তো পিতামাতা বুকু মিয়া করেন তব নামকরণ। যুক্ত হয়েছিল লোটো ও কবি গানে, অভাবের কারণে নিয়েছিলে কাজ রুটির দোকানে, করি বাড়ি থেকে পলায়ন। 1914 আমাদের পরবর্তী শিল্পী মৌসুমী চ্যাটার্জি। এদিকে তাকান একবার। আমাদের তোমাদের সকলের রোজকার যে কথাবার্তাগুলো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত, সেই সবের ভাবনা নিয়ে আমার ছোট ছোট কিছু কবিতা আছে, সেই বইটি আমি তাকে আজকে তুলে দেবো এই সুযোগ। আপনার লেখা আমাকে অনুপ্রাণিত করে, আপনার কবিতা থেকে প্রাণীকুলের বন্ধু হয়ে ওঠা আমার মানবিকতাকে আরো উজ্জীবিত করে। আপনার সৃজনশীলতা ও আশা করি প্রত্যেকে ভালো আছেন। এই মঞ্চ আমার কাছে নতুন, সাংস্কৃতিক মঞ্চ আমার কাছে নতুন, তবে এটা খুব হৃদয়কে একটা স্পর্শ করবার একটা জায়গা। যারা ছোট আছে তাদেরকে গড়ে তুলবার একটা স্থান। যদি আপনি বাইরের দিকে তাকান, আমার মনে হয় আজকে সমাজে সাংস্কৃতিক বলে যে শব্দটা প্রায় লুপ্ত হতে চলেছে। আমি জানি না আমি সঠিক কিনা। শুধু স্টেজেই বেঁচে আছে, মঞ্চে বেঁচে আছে, মায়ের মধ্যে বেঁচে আছে, বাবার মধ্যে বেঁচে আছে, সন্তানদের মধ্যে আমার মনে হয় বেঁচে নেই। এটা আমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের হৃদয়ের মধ্যে সেই সংস্কৃতিকে ধরে রাখতে হবে। আপনার ব্যবহার, মা বাবার একে অপরের সঙ্গে সম্পর্ক যা বাচ্চাকে গড়ে তুলবে, নতুন সংস্কৃতি তাদের মধ্যে দেবে, নতুন শিক্ষা দেবে। শুধু বই নয়, স্কুল যা শেখাবে সেটা নয়। আমি বলবো স্কুলেও পাঠাবেন না, বইও দেওয়া দরকার নেই। পিতামাতা যারা আছেন আপনাদের শিক্ষাকে দিন। আমার মনে হয় সেই বাচ্চাটি ভবিষ্যতে যে যার নাম করতে পারবে, স্কুলের শিক্ষা বলুন, বই বলুন, তাকে দিতে পারবে না। আজকে আমরা বই পড়াচ্ছি, বইয়ের বোঝা দিচ্ছি, বইয়ের চাপ দিচ্ছি, বিভিন্ন কালচারাল আমরা তাকে তৈরি করছি। চিন্তা করুন, আমরা বিভিন্ন কলেজে নিয়ে যাই, বিভিন্ন সেক্টরে নিয়ে যাচ্ছি, ক্যারাটে শেখাচ্ছি, জিমনাস্ট শেখাচ্ছি, এই শেখাচ্ছি, মিউজিক শেখাচ্ছি, সব শেখাচ্ছি, কিন্তু ঘরে কালচার নেই। আমি খুব দুঃখিত যখন আমার এই বয়স। অপূর্ব লিখেছেন, পিঁপড়েরা যে এত ইন্টেলিজেন্ট ভাবার বাইরে, এবং তিনি পিঁপড়েকে নিয়ে রিসার্চ করে অনেক সুন্দর সুন্দর পিঁপড়েদের জীবনী সম্বন্ধে লিখেছেন, তাদের কর্মকাণ্ড লিখেছেন। ইউনিটি, যদি ইউনিটি না থাকে তাহলে কোনো সংগঠন দাঁড়াতে পারে না। প্রত্যেকের মধ্যে ইউনিটি রাখতে হবে, যেটা পিঁপড়েদের মধ্যে আছে। এবং সংরক্ষণ, প্রিজার্ভেশন, পিঁপড়েরা খুব সুন্দর জানে। তাহলে তাদের জীবনে থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। আজকে মানুষের অনেক জ্ঞান ছোট ছোট কর্ম মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। আর কিছু বললো না, তুমি ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে আলোচনা কর। আর হ্যাঁ, আজকাল দিনকাল মোটেই ভালো না। প্রলয়কে বল গোপনে ঘরের সিসি ক্যামেরা লাগাতে, তাহলে তুই সবকিছু দেখতে পারবি। আমাদের পাশে চক্রবর্তী মহাশয়। চক্রবর্তী প্রথম অনুষ্ঠান করছি,
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তুই কি এখনো বেরোসনি ওখান থেকে? গত নভেম্বর মাসের 1 ও 2 তারিখে শ্রী সদনে পিয়ার ভুবন থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়েছিল। সেই প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে আজকে এই পুরস্কার বিতরণের সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকের অনুষ্ঠান শুধু বিনোদনের জন্য নয়, আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধার প্রকাশ। এই অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান শুরু এরকম একটা সুন্দর অনুষ্ঠান করেছে। একটু পরেই আমরা শুভ আরম্ভ দেখতে পাবো। সেখানে মিতালিদির হাজব্যান্ড হয়ে আপনি যেভাবে তার পথ চলাতে সাপোর্ট করছেন, এখান থেকে কি বলবেন আর কি শুভেচ্ছা দেবেন সকল দর্শক? চেষ্টা যাতে ভারতবর্ষের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, ওর যে চেষ্টা, সেই চেষ্টাটা আমি দেখেছি। বহু লেখালেখি করছে এবং ওর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোনোরকম যদি একটা ওয়ার্ড ওকে দিয়ে দেওয়া হয়, সেটাও ভ্যারাইটিসভাবে লিখতে পারে, খুব সুন্দরভাবে এবং খুব বড় ব্যাখ্যা করতে পারে। এই জায়গাটা খুব ভালো লাগে আমার। ওর মন থেকে এত কিছু ভাষা কোথা থেকে বেরোচ্ছে আমি জানি না, তারা খুব ছোটো থেকেও আবৃত্তি করতেন। আজকে সেইটা বই প্রকাশ পাচ্ছে আপনাদের। সকল দর্শকদের উদ্দেশ্যে এই যে দর্শকদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা আজকে যেটা আমরা অনুষ্ঠান করতে চলেছি এবং টোটাল প্রোগ্রামটা তপন মজুমদার, ওনার মাধ্যমে এই প্রোগ্রামটা হচ্ছে। এই মুহূর্তে আমরা উপস্থিত আপনার পিয়ার ভুবনে। এটা কত বছরে পড়লো এই বিষয়ে, আর কেমন লাগছে, আর এখানে কতজন শিল্পী আছে? পিয়ার ভুবন 2024 সালে 18 সেপ্টেম্বরে স্থাপিত হয়। আমি বাচ্চাদের নিয়ে শুদ্ধ উচ্চারণ সহ আবৃত্তি শেখাই। তাদের নিয়ে আমি একটা প্রতিযোগিতা করেছিলাম গত নভেম্বর মাসের 1-2 তারিখে, ঠিক আছে? তা সেটাতে সেই অনুষ্ঠানের প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা রেখেছি। এখানে কতজন শিল্পী অংশগ্রহণ করেছেন? টোটাল শিল্পী হচ্ছে 54 থেকে 55, হয়তো তারও বেশি হবে। সবাই এটা বলতে পারছি না। সবাইকে এক ছাদের তলায় আনলেন কিভাবে? এটা তো একটা মিলন মঞ্চ। সেটা আমাকে হয়তো সবাই ভালোবাসে, সেই জন্য আমি যাদেরই বলেছি তারাই এক বাক্যে মানে একদম হ্যাঁ করেছে। তো এখান থেকে সকল শিল্পী এবং দর্শকদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? সবাই যেন ভালো করে আমার অনুষ্ঠানটা অন্তত উপভোগ করে, আর আমার যেগুলো ভুল ত্রুটি থাকবে সেটা যেন তারা সংশোধন করে দেন পরবর্তীকালে, আমার তাহলে সুবিধা হবে। আর এই পথে আসা কেন, বাচ্চাদের নিয়ে এরকম একটা অনুষ্ঠান করা কেন? বাচ্চাদের নিয়ে আমার ভালো লাগে, সেই জন্যই বাচ্চাদের নিয়ে। আর বাচ্চারা খুব নিষ্পাপ, বাচ্চাদের মধ্যে কোনো পাপ বোধ নেই, সেই জন্য ওদের নিয়ে আমার কাজ করতে খুব ভালো লাগে। এবার বাড়িতে কি দাদা, এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন সমরেশ বসু মঞ্চ, নৈহাটি পিয়ার ভুবনে, এবং এখান থেকে যার উদ্যোগে আজকে প্রোগ্রাম, তাকে কি বা শুভেচ্ছা বার্তা দেবেন? তাকে তো আমার প্রাণ ভরা ভালোবাসা আছেই, এবং অসম্ভব প্রাণশক্তি আর আন্তরিকতা তার মধ্যে ভরপুর। সে যেভাবে আমাকে আহ্বান করেছে এখানে আসার জন্য, আমি সাড়া না দিয়ে পারিনি। আমার এমনি অনেক রকম সমস্যার মধ্যে আছি, এবং শারীরিকভাবে বিশেষ করে, কিন্তু ওর যে আন্তরিকতা সেখানে সেটা গৌণ হয়ে গেছে, চলে এসেছি। সকল এখানে প্রায় 54 জনের মতন শিল্পী এসেছেন, তাদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কি শুভেচ্ছা বার্তা দেবেন? যারা শিল্পী তাদেরকে একটাই কথা বলবো, সৃজনশীলতায় আরও মগ্ন হন, সৃজনশীলতা চলুক, সৃজনে যেন কোনো ফাঁকি না থাকে, কারণ সৃজনই আগামী দিনের আমাদের গর্ব হবে। আমরা বলতে পারবো যে হ্যাঁ,
কিছু একটা করছে, সে ছবি আঁকুক, লিখুক বা আবৃত্তি করুক, যে কোনো একটা হতে পারে, কিন্তু তাতে যেন কোনো ফাঁকি না থাকে। আমরা নতুন নতুন রত্ন দেখতে পাবো। আর মিতালি উদ্যোগে যে কাজ, এই মুহূর্তে দিদি আপনি সমরেশ বসু মঞ্চে উপস্থিত, সেখানে আপনিও উপস্থিত, সকল দর্শকও উপস্থিত, শিল্পীরাও উপস্থিত, তো কি বলবেন, আপনার কেমন লাগছে? আর মিতালি দিকে কি শুভেচ্ছা বার্তা দেবেন? মিতালি দিকে এতটাই আমার ভালো লেগেছে যে সে যেহেতু মানে শিশুদের নিয়ে কাজ করে, সেই জন্য আমি ওনার অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও গর্বিত। সেটা আর ভাষায় মানে বলা যাচ্ছে না, এতটাই ভালো। তো আজকে এই অনুষ্ঠানে আপনি গান না কবিতা কি করতে চলেছেন? আমি গানও করব ভেবেছি, কবিতাও করব। তো 2 লাইন কি গান শোনানো যাবে? শোনাচ্ছি। সেও চলে গেছেন আমাদের ছেড়ে, হেমন্ত মুখার্জির একটা আধুনিক গান আমি গাইছি। অলির কথা শুনে বকুল হাসে, ওই তা। এই মুহূর্তে আপনি উপস্থিত হয়েছেন মিতালি দাস চক্রবর্তীর অনুষ্ঠানে, যেখানে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, যেখানে কবিতা, আবৃত্তি সব কিছুই রয়েছে। কি বলবেন, কেমন লাগছে? আমার মনে হয় আজকে সমাজে আমাদের এটা খুব প্রয়োজন, কেননা সাংস্কৃতিক বিষয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যেটা মানুষের মধ্যে থেকে আজকে হারিয়ে গেছে। মানুষের স্বভাব চেঞ্জ হচ্ছে, পারিবারিক মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক পরিবর্তন হচ্ছে, কিন্তু যদি সাংস্কৃতিক অর্থাৎ যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এখানে, যে একটা মানুষের স্বভাব, সেগুলো কিন্তু কোনো কিছুর কালচারের মধ্যে থেকে আসে। পরিবার থেকে প্রথম কালচার হওয়া শুরু। যদি আমরা পরিবার থেকে সেই কালচারটা বা সংস্কৃতি যদি পরিবার থেকে শুরু না হয়, শুধুমাত্র বাইরে থেকে শিক্ষা নিয়ে আসে, সেই কালচারটা কিন্তু কেউ প্রয়োগ করতে পারে না নিজের জীবনে, শুধুমাত্র বিদ্যার মধ্যে সেটা পড়ে থাকে। আজকে মিতালি দাস চক্রবর্তীর আহ্বানে আপনি এখানে উপস্থিত, কেমন লাগছে আর কি বলবেন? আমি ডক্টর মধুসূদন দে, অ্যাকচুয়ালি প্রফেশনালি আমার সমাজে মানুষের সেবা চিকিৎসা, কিন্তু মিতালি দাস চক্রবর্তী তার যে প্রতিভা এবং আজকে তার ছোট্টখানা সংগঠন 2024 সেপ্টেম্বর মাসে উদ্বোধন করেছেন নৈহাটিতেই, এবং তার ঐকান্তিক প্রচেষ্টা এবং তার মধ্যে যে সাহিত্যিক সাংস্কৃতিক চর্চার যে একটা প্রেরণা আছে, তিনি আজকে ছোট হলেও সমাজে তার কিছু অবদান দিয়ে ছেলে মেয়েদের তৈরি করার চেষ্টা করছে। এবং আমার সঙ্গে যেদিন থেকে পরিচয় হয়েছে, সেদিন থেকে আমি তাকে আমার বোনের মতো স্নেহ করি। এবং আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি শিবশঙ্কর দাকে, তার থেকে জেনে নেব তার পরিচয় এবং তিনি কি করেন। নমস্কার, আমি শিবশঙ্কর, নৈহাটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের আমি হচ্ছি আরেকজন কর্ণধার। অলরেডি আমাদের আরেকজন কর্ণধার আছেন ডক্টর মধুসূদন দে মহাশয়। আমাদের এখান থেকে ফিজিওথেরাপি কোর্স, যোগোথেরাপি কোর্স এবং নার্সিংয়ের 3 ধরনের কোর্স করানো হয়। তো আমি বলবো যে আপনারা এই কোর্সের জন্য যারা যোগাযোগ করতে চান বা কোর্স করতে চান, এবং এটা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং আজকে আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছি, সেটা মিতালি দাস চক্রবর্তীর একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এখানে আজকে তার তত্ত্বাবধানে আজকে খুব সুন্দর একটি আমরা প্রোগ্রাম দেখছি। আপনারা এখানে হয়তো আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রোগ্রামটা দেখতে পারবেন, এবং আপনারা সবাইকে বলবো যারা এই চ্যানেলে একবার হয়তো মানে ভিজিট করছেন, তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। এইরকম ধরনের আরও বিভিন্ন প্রোগ্রাম আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং যারা নিজের জীবন সম্পর্কে সচেতন এবং মনে করেন যে নিজের জীবন